শাকিব ভাইয়ের ছবির কথা বলবো, যে প্রিন্সের যে শাকিব ভাইয়ের লুক থেকে শুরু করে যে জিনিসটা এসছে, তারপরে দমে দেখেছি, তারপর রাক্ষসে দেখেছি, তারপরে বনলতা এক্সপ্রেস যে ছবিটা আমি দেখলাম, যে টিজারটা অনেক ভালো এবং এত আর্টিস্ট। তো আপনি যখন নায়ক ছিলেন না তখন কি সিনেমা হলে ঈদের সময়, বিশেষ করে ঈদের সময় কি সিনেমা না, দেখতে যেতেন? তখন ঈদের সময় যাওয়া হয়নি, বাট তখন ওই যে ফ্রেন্ড সার্কেল মিলে যাওয়া হয়েছিল। এবং আমার মনে আছে ছোট ছিলাম তখন, মনের মাঝে তুমি, তখন ওইটা খুব সার্কেল নিয়ে গিয়েছিলাম। তারপরে টাইটানিক দেখেছিলাম। টাইটানিক? হ্যাঁ, আমাদের সিনেমা হলে টাইটানিক দেখিয়েছিল বাংলাদেশে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো তারপরে এরকম কয়েকটা ছবি দেখেছিলাম। আর আমার জীবনের প্রথম হলে গিয়ে ছবি দেখা হচ্ছে সালমান শাহ মারা যাওয়ার পরে। মারা গেলেন 96-এ, ওই বছর। তখন আমি ছিলাম ইয়েতে, আমার নানা বাড়িতে, মানে রাজবাড়িতে। সো পাংশার ওখানে একটা হল ছিল, নাম হচ্ছে নূপুর অথবা সাধনা। অনেক আগের হ্যাঁ, ছোট ছিলেন হয়তো বা হ্যাঁ। ভুলে গিয়েছেন। সো তখন ওই সময় তো আমার তো একা একা বাহিরে যাওয়া নিষেধ ছিল। সো ওই সময় গিয়ে হলে গিয়ে সেই ছবিটা দেখেছিলাম। এটা আমার দেখা প্রথম ছবি। তারপরে এগুলো আসলে ঈদের ছবি দেখা হয়নি। বাট ওইভাবে আপনি করে যেটা দেখা বলছিলেন সেটা হচ্ছে যে হ্যাঁ, এখন আমাদের দেশের ঈদের ছবিগুলো, মানে ছবিগুলো এখন বেশি ঈদ কেন্দ্রিক হয়ে যাচ্ছে। মানে এটা যেমন একটা পজিটিভ, মানে লাস্ট 4-5 বছর ধরে আমাদের ছবিগুলো ঈদে দর্শক এত বেশি দেখছে, মানে এটা আমার মনে হয় যে সারা বছর দেখছে না। এবং শুধুমাত্র এই ঈদের 1 মাস, রোজার ঈদ এবং কোরবানি ঈদের যেই সময়গুলো মানুষ হলে গিয়ে ছবি দেখছে, এটা মানে অনেক, মানে ভাস্ট, মানে কোয়ান্টিটির মানুষ দেখছে। সো এটা খুবই পজিটিভ। বাট আর একটা নেগেটিভ দিক হচ্ছে যে মানে মানে ছবিগুলো শুধু ঈদ কেন্দ্রিক হয়ে যাচ্ছে, বাট দেখা অন্য যাচ্ছে সময় অনেকের শুধু ছুটি থাকে কিন্তু ঈদের 4-5 দিন, তো হ্যাঁ, সেক্ষেত্রে দেখা যায় আমরা ওই পরিমাণের অডিয়েন্সকে ওইভাবে পাচ্ছি না হয়তো হ্যাঁ, বা। এটা হচ্ছে যে আমাদের আগে তো শুক্রবার রিলিজ যখন হতো তখন আমরা আসলে বৃহস্পতিবার দেখতাম যে এই ছবিটা কতগুলো হলে রিলিজ পাচ্ছে, এই ছবিটা কতগুলো হলে রিলিজ পাচ্ছে। তো এখন এই কম্পিটিশনটা কমে গেছে। এছাড়া মানে ঈদ ছাড়াও যে যেমন পহেলা বৈশাখ বা ভ্যালেন্টাইন ডে বা একটা বিজয় দিবস বা একটা স্বাধীনতা দিবস বা 21শে ফেব্রুয়ারি, এই যে অকেশনগুলোকে যে কেন্দ্র করে যে ছবি বানানো যেত বা হতো, এই জিনিসগুলো অফ হয়ে যাচ্ছে। শুধুমাত্র ঈদ কেন্দ্রিক হয়ে যাচ্ছে। এবারের ঈদে তো বেশ কয়েকটা ছবি রিলিজ হচ্ছে, তো আপনার পছন্দের তালিকায় কোন ছবিকে রেখেছেন? ট্রিজার যেহেতু অনেকগুলো আমরা দেখেছি, আপনি কোন সিনেমা দেখতে যাবেন? সত্যিকার অর্থে বলতে, মানে সত্যি কথা বলতে যেটা হচ্ছে যে সবগুলো ছবি ভালো লেগেছে। এবং মানে ভালো লাগার কারণ এইটাই যে মানে এখন আসলে এত ভালো ভালো ছবি হচ্ছে। এবং আমি শাকিব ভাইয়ের ছবির কথা বলবো, যে প্রিন্সের যে শাকিব ভাইয়ের লুক থেকে শুরু করে যে জিনিসটা এসছে, তারপরে দমে দেখেছি, তারপর রাক্ষসে দেখেছি, তারপরে বনলতা এক্সপ্রেস যে ছবিটা আমি দেখলাম, যে টিজারটা অনেক ভালো এবং এত আর্টিস্ট, এত মানে মানে মোশাররফ ভাই, চঞ্চল ভাই, তারপরে শরীফুল রাজ, শ্যামল মাওলা, তারপরে যারা আছে, মানে অনেক আর্টিস্ট। আমার কাছে মনে হয় যে এই ছবিটাও অনেক মানুষকে অনেক কাছে টানবে। এবং সবগুলো ছবি, তারপরে পিনিক একটা ছবি রিলিজ হচ্ছে বুবলি এবং আদর আজাদের, সবগুলো মিলে আমার কাছে মনে হয় যে এই যে মানুষ বারবার তখনই বলছিলাম যে মানুষ ঈদ কেন্দ্রিক কেন, কারণ এত ভালো ভালো ছবিগুলো আসে, মানুষ কোনটা রেখে কোনটা দেখবে সেটা হয় না, মানে খুঁজে পায় না। ডিসাইড করাটা একটু কঠিন হয়ে হ্যাঁ, যায়। সো আমিও অবশ্যই সবগুলো ছবি দেখবো। এবং আমি চলচ্চিত্রের মানুষ হিসেবে তো আমি নিজেও চাই যে হলে গিয়ে ছবি দেখুক, এবং আমার সবগুলো দেখবো আসলে।